মঞ্চের আলো এখনো সেই চিরচেনা গল্পই বলে। ২৪শে গণঅভ্যুত্থানের ১ বছর পার হলেও শিল্প, প্রতিবাদ আর সমাজ পরিবর্তনের আকুতি এখনো যেন অপরিবর্তিত। রাজধানী শিল্পকলা একাডেমিতে চলছে মনসুন রেভলিউশনকে উপজীব্য করে জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব, যার প্রতিটি নাটক হাজির হয়েছে নতুন বার্তা নিয়ে। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি স্বৈরাচারের পতন নয়, বরং একমুখী সাংস্কৃতিক চেতনার প্রতিও ছিল প্রতিবাদ ও প্রতিরোধের ধারা। দ্রোহের রক্তকদম নাটকটি রিয়ালিজমের সাথে পোস্ট মডার্ন থিম, সুফিজম ও সুরিয়ালিজমের এক নান্দনিক মেলবন্ধন, যেখানে স্থান পায় রাজনৈতিক নেতার নিষ্ক্রিয়তার সাথে সাধারণ মানুষের জাগ্রত ভূমিকা। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ভিন্নধর্মী নাটকের প্রতি আগ্রহ দর্শকদের। প্রতিটি মানুষের যে কাজ ছিল খুবই সূক্ষ্ম ছিল, যারা অ্যাক্টররা আছে ওদের ডেডিকেশন অনেক। সমকালীন চেতনাকে সামনে রেখেই বার্তাবিহীন সাউন্ড অ্যান্থেম দিয়ে চ্যালেঞ্জিং কাজে দর্শকদের সাড়া পেয়ে আনন্দিত শিল্পীরাও। সবাই ভোকাল বা ডায়ালগ বেসিস ছিল নাটকগুলো, বাট আমাদেরটা সম্পূর্ণই মুভমেন্ট বেস। সবার সেই রকম সাড়া পেয়ে আমরা অনেক বেশি স্যাটিসফাইড। সমাজকে গতানুগতিক নয়, বরং জীবনে সুরিয়ালিজম ও সুফিজমের বার্তা দিতে নাটক, বলছেন পরিচালক। কন্টেম্পোরারি এবং পোস্ট মডার্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়গুলোকে কোরিওগ্রাফি করার চেষ্টা করা হয়েছে ভিজুয়ালাইজেশনের দিক থেকে। পুরো নাটকটি গিয়েছে শারীরিক চলন বা শারীরিক ফিজিক্যাল মুভমেন্ট যেটা বলছি সেই তার ধরনে। জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব এ স্থান পেয়েছে নতুন পুরাতন 11টি নাটক। উৎসব চলবে 8ই আগস্ট পর্যন্ত। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।